হরে কৃষ্ণ। তো নিবেদিতে মারা যাওয়ার পর এই বোনটি একটি পোস্ট দেয় যে নেক্সট ডে আমি থাকতেছি। শুধু এই বোনটি না, আরও 2-3 জন পোস্ট দেয় যে নেক্সট ডে আমি থাকতেছি। তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে সে মানুষটা আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। আর যে মানুষটা আপনাকে ছেড়ে যাবে বুঝবেন সেই মানুষটা কোনোদিন আপনাকে ভালোবাসে নাই বা আপনার ছিল না। 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর পেয়েছি আমরা এই সাধারণ মানব জন্ম করি। এটা কি কোনো আত্মহত্যা করার জন্য বা হেলা হারানোর জন্য? কখনোই না। পৃথিবীতে কি শুধু একটি ছেলে বা একটি মেয়ে আছে যার জন্য আপনাকে আত্মহত্যা করতে হবে? পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা তাদের ভালোবাসাকে পায় নাই, কিন্তু তারা তো ভাই বেঁচে আছে। আত্মহত্যা কোনো সমাধান নয়। আচ্ছা, একবার নিজের বাবা মার দিকে খেয়াল করুন তো। একবার ভাবুন যে আপনি আত্মহত্যা করার পর আপনার বাবা, আপনার মা, আপনার ফ্যামিলির কী অবস্থা থাকবে। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা আপনাকে খাইয়ে না খাইয়ে মানুষ করেছে, কিসের জন্য? অন্য একটা ছেলে বা মেয়ের জন্য আত্মহত্যা করার জন্য? কখনোই না। আপনি মারা গেলে হয়তো ভাবছেন যে আমাকে নিয়ে হয়তো অনেকে মনে থাকবে বা মনে করবে, কিন্তু কখনোই না। হ্যাঁ, মনে করবে ঠিকই, 2-4 দিন আপনাকে নিয়ে কানাঘুষা করবে, ফেসবুক শার্ট পোস্ট দিবে বা অনেকে মনে করবে, কিন্তু বিশ্বাস করেন 1 সপ্তাহ যেতে না যেতেই আপনাকে সবাই ভুলে যাবে। কিন্তু মনে রাখবে সেই একমাত্র আপনার মা, গর্ভধারিণী মা। একমাত্র মায়ে জানে যে সন্তান হারানোর বেদনা কত কষ্টদায়ক। আপনি হয়তো মরে গিয়ে ভাবছেন যে আমি উপরে সুখে থাকবো, কিন্তু আপনার মা প্রতিনিয়ত তিলে তিলে আপনার কথা ভাবতে ভাবতে হয়তো প্রতিটা বছর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন শুধু আপনার কথাই ভাববে। হয়তো একটা জীবিত লাশ হিসেবে বেঁচে থাকবে পৃথিবীতে। যে মানুষটা আপনাকে বেঁচে থাকতে সুখ দিতে পারলো না, সেই মানুষটা আপনি মৃত্যুর পর সেই মানুষটা বিন্দুমাত্র কষ্ট অনুভব করবে না, এটা মনে রাখবেন। তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে বেঁচে থাকার মাধ্যমে যে আপনি তার লাইফে কী ছিলেন। মানুষটা আফসোস করে ভাবে যে আমার ভালোবাসা মানুষটাকে আমি পাইলে হয়তো অনেক সুখে দিতাম। যে মানুষটা আপনাকে ছাড়া সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? তো পরিশেষে বলতে চাই, যারা সুইসাইড করতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শুনবেন এবং ভিডিওর কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা দুঃখ পেয়ে থাকেন তো সকলে মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।